আওয়ামী বাহিনী কর্তৃক নিশিরাতের নির্বাচনের প্রস্তুতি চলছিল একদিকে, অপরদিকে এভাবেই পরিবার নিয়ে এসে হাসিমুখে ভোট দিচ্ছিলেন ফ্যাসিস্ট হাসিনা। আর এই রাতের ভোটের মাস্টারমাইন্ড ছিলেন এনএসআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টিএম জোবায়ের, যাকে বলা হতো হাসিনার ব্যাটম্যান। এর সুবাদে তিনি বাগিয়ে নিয়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পত্তি। শুধু দেশে না, বরং বিদেশেও গড়েছেন সম্পদের পাহাড়। জোবায়েরের এসব অবৈধ কার্যকলাপের নথি এসেছে বাংলাভিশনের কাছে। ইতিহাসের অন্যতম কলঙ্কিত 2018 সালের নির্বাচনের মূল মাস্টারমাইন্ডই ছিলেন জোবায়ের। শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় নির্বাচনী কারসাজি পরিচালনা করতেন তিনি। এমনকি তার নেতৃত্বে এনএসআইয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ক্ষমতাসীন দলের পক্ষে নির্বাচন প্রভাবিত করতে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। নির্বাচনের সপ্তাহখানেক আগেই 40 থেকে 50 জন জেলা এনএসআই কর্মকর্তাকে প্রত্যাহার করে এবং ওএসডি করে সেখানে আওয়ামী লীগপন্থী জুনিয়র অফিসারদের দায়িত্ব দিতেন তিনি। এর বদৌলতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি, বিদেশে পোস্টিং, বিশেষ আর্থিক সুবিধা ও অন্যান্য প্রভাবশালী সুযোগ সুবিধা প্রদান করা হতো তাদের। জানা যায়, নির্বাচনের পরদিনই উপপরিচালক শাহিন সিদ্দিকী এবং উপপরিচালক আরিফকে 2 ব্রিফকেস ভর্তি টাকা দিয়েছিলেন জোবায়ের। 2018 ও 2024-এর অগ্রহণযোগ্য নির্বাচনের নীল নকশা প্রণয়নে হাসিনার পরামর্শক এই কুখ্যাত জেনারেল জোবায়ের শুধু যে রাতের ভোটেই হাসিনাকে সাহায্য করেছেন তা কিন্তু না। বিগত 6 বছরে সকল রাজনৈতিক হত্যা, গুম, অর্থ লুটপাট করা, আওয়ামী দলীয় মানুষদের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারে সার্বিক সহায়তা করার অভিযোগও আছে তার বিরুদ্ধে। শেখ রেহানা ও শেখ হেলালের অবৈধভাবে উপার্জিত অর্থ বিদেশে পাচার করা হয় এই কুখ্যাত জেনারেলের মাধ্যমে। শুধু টাকা পাচারই না, ডিজি থাকাকালীন বিভিন্ন নিয়োগেও তার বিরুদ্ধে আছে অনিয়মের অভিযোগ। ফ্যাসিস্ট হাসিনার প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে বিপুল সম্পদ গড়েছেন জোবায়ের। সূত্রমতে যুক্তরাজ্যের লন্ডনে হ্যাম্পশায়ারের কয়েকটি রেস্টুরেন্ট এবং বিলাসবহুল বাড়ি রয়েছে তার। সেখানে বেক্সলি এলাকার হেথকফট ওয়ানশান্ট সড়কের একটি বাড়ির মালিক তিনি, যার মূল্য প্রায় 29,45,000 পাউন্ড। এছাড়া দুবাই, সিঙ্গাপুর এবং তুরস্কেও তার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের মধ্যে রাজধানী ঢাকার গুলশান, উত্তরা, ধানমন্ডি, সাভারসহ বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, প্লট এবং বহুতল বাড়িও রয়েছে তার। হাসিনার বোন রেহানা এবং তার মেয়ে টিউলিপের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে $500 কোটি আত্মসাতের, এমনটাই জানিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। তবে অবাক করার মতো বিষয় হলো, তার বিরুদ্ধে এত অভিযোগ এবং তথ্য প্রমাণ থাকলেও এখনো দুদকে তার বিরুদ্ধে হয়নি কোনো মামলা। নানা অপকর্মের মধ্য দিয়ে অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বিদেশে দিব্যি রিল্যাক্স ট্যুরে আছেন। টিএম জোবায়েরের পাসপোর্ট এখনো বাতিল করা হয়নি। তিনি এখনো বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে করছেন বিভিন্ন দেশে বিচরণ। এমনকি 18 এবং 24-এর নির্বাচনের সময় তার সহযোগী বিভিন্ন অফিসাররা বেশিরভাগই বিচরণ করছেন অবাধেই। আলিফ চৌধুরী, বাংলাভিশন, ঢাকা।